হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা যারা ছবি তুলতে ভালোবাসি তাদের কাছে কিন্তু এলএমসি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অ্যাপস। তো অনেকে কিন্তু আমরা এলএমসি অ্যাপসটা কিন্তু ইউজ করতে পারি না। তো আজকে আমি আপনাদের এমন একটা এলএমসি অ্যাপ দেবো যেটা আপনার যে কোনো ফোনে কিন্তু ইউজ করতে পারবেন। সাথে কিন্তু আমি পিএল ফাইল দেবো, যেটার সাহায্যে খুব সহজেই আপনি মাত্র এক ক্লিকেই কোনো রকম প্যারা ছাড়াই কিন্তু আপনি আপনার নর্মাল ফটোই কিন্তু হাই কোয়ালিটির ফটো হিসেবে আপনি কনভার্ট করতে পারেন। তো এলএমসি সম্পর্কে যত কিছু A to Z আমি আজকে আপনাদের ডিটেলসে আলোচনা করবো। এলএমসি সম্পর্কে কিভাবে আপনি এলএমসি অ্যাপটা ইউজ করবেন সবকিছু আমি আজকে আলোচনা করার চেষ্টা করবো। তো আর দেরি করে চলুন ভিডিওটা শুরু করা যায়। বরাবরের মতো আপনাদের সাথে আছেন সোহাগ, আপনাদের সাথে টেক পয়েন্ট। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। তো এলএমসি অ্যাপটা নেওয়ার জন্য প্রথমে আপনি আমার টেলিগ্রামে জয়েন করবেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো। সেখান থেকে আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। জয়েন হওয়ার পরে ওখানে আমি সমস্ত রকম ইনফরমেশন দিয়ে রাখবো। আপনি ওখান থেকে এলএমসি 8.4 অ্যাপসটা ডাউনলোড করবেন এবং সমস্ত কনফিগ ফাইলগুলো কিন্তু আমি এখানে দিয়ে রাখবো। এখান থেকে আপনি সমস্ত কনফিগ ফাইলগুলো এবং এলএমসি অ্যাপটা কিন্তু ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসে। আমাদের ডাউনলোড হয়ে গেছে, তো আমি একটু ওপেন করলাম। ওপেন করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা সমস্তগুলো আমরা অ্যালাউ দিয়ে দেবো। আমাদের যেগুলো চাইবে সবগুলো অ্যালাউ দিয়ে দেবো। অ্যালাউ দিয়ে দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটা অপশন হবে। তো এখান থেকে অপশনের যে অপশন লেখা আছে অপশনে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে মোর সেটিং। তো এখানে মোর সেটিং অপশনে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমাদের কাছে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে দেখুন কনফ্লিক্ট সেটিং নিচে যে কনফ্লিক্ট সেটিং, তো আমরা কনফ্লিক্ট সেটিংয়ে ক্লিক করবো। কনফ্লিক্ট সেটিং ক্লিক করার পর এখানে দেখুন সেভ সেটিং বলে একটা অপশন আছে। তো এখানে সেভ সেটিং বলে যে অপশনটা আছে, তো আমরা সেভ সেটিং ক্লিক করব। তো সেভ সেটিংয়ে আসার পর এখানে দেখুন আমাদের একটা ফোল্ডার তৈরি করতে বলছে। তো আপনি যে কোনো একটা নামে, আপনার নামে বন্য যে কোনো একটা নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। তো আমি আমার নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমাদের এখান থেকে কিন্তু কাজ এখন শেষ। তো আমরা এখান থেকে সিম্পলি ব্যাক করব। ব্যাক করার পর আমরা এখন চলে যাব আমাদের ফোনের ফাইল ম্যানেজারে। তো আপনি আপনার ফোনের ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো ফাইল ম্যানেজার আসার পর আপনি যদি ফাইল ম্যানেজার ওপেন করেন, এখানে কিন্তু আপনার এলএমসি 8.4 নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি হয়েছে। হ্যাঁ, তো আপনি সেখানে দেখবেন আপনার যে ফোল্ডারটা তৈরি করছেন সেই ফোল্ডারটা এই ফোল্ডারের ভিতরে কিন্তু আছে এলএমসি 8.4 এর ভিতরে। এখন আপনি যেটা করবেন, আপনার সমস্ত কনফ্লিক্ট ফাইলগুলো যেখানে আপনি ডাউনলোড করছেন আমার টেলিগ্রাম লিঙ্ক থেকে, ওই ফাইলগুলো সবগুলো কপি করে কিন্তু আপনি আপনার এই ফোল্ডারে নিয়ে আসবেন। হ্যাঁ, এলএমসি 8.4 এর যে ফোল্ডারটা, এই ফোল্ডারে আপনি সমস্ত কনফ্লিক্ট ফাইলগুলো কিন্তু কপি করে নিয়ে আসবেন। তো কপি করার পরে কাজ কিন্তু এখান থেকে শেষ। তো আমরা আবারও আমাদের চলে যাবো আমাদের এলএমসি 8.4 এ। তো আমরা ওটা ক্যামেরা অ্যাপসটা ওপেন করবো। ওপেন করার পর আমরা যদি দেখি আমাদের এখানে ক্যামেরার পাশে যে বাম পাশে ফাঁকা জায়গা আমরা দুইবার ট্যাপ করব। ট্যাপ করে একটা সেটিং আসবে। তো এখান থেকে আমরা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা কনফ্লিক্ট ফাইল ক্লিক করবেন। তো আমি দেখানোর জন্য যে একটা ক্লিক করছি। তো আপনি যে কোনোটা ক্লিক করার পরে কিন্তু ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করলে কিন্তু আপনার ক্যামেরা রেডি হয়ে যাবে। আপনি যে ফাইলটা ক্লিক করছিলেন এই ফাইলে যেমন এডিট ঠিক একইভাবে কিন্তু আপনার ফটোটা অটোমেটিক এডিট হয়ে যাবে। তো এখান থেকে আপনার যদি এটা পছন্দ হয় না হয় তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে আবার আপনার পছন্দ মতো এডিট করতে পারেন।